বিশ্বনবীর চাচা আমির হামজাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে আমি হিন্দা খুশি হয়ে যাব। শুধু খুশি হয়ে যাওয়া নয়, আবু আমির হামজার যদি তোমরা মাথাটা কেটে এনে দিতে পারো, তাহলে আজকে তোমাদেরকে অনেক পুরস্কার দান করে দিতে চাই। এমনি মুহূর্তে আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এবার ওয়াসি নামক একজন ব্যক্তি এত জোরে তীর মেরে দিল, আমির হামজার নাভির নিচে যেমনি তীরটা লেগে গেল, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এই নাভি ধরে বিশ্ব নবীর চাচা জমিনে পড়ে গেল। যেমনি পড়ে গেল, এবার তার বুকের ওপরে চড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। হিন্দা খবর পেয়ে গেল যে কাজ হয়ে গেল। হিন্দা ডাক দেয়া বলেন, কোথায় রে, কোথায় আমির হামজা, কোথায় তার লাশটা রয়েছে? ওকে যদি আমি পাই, তার বুকটাকে আমি চিড়ে ফেড়ে তার কলিজাটা আমি নিব রে, আমি কলিজাটা নিব, ওই কলিজা আমি আমার নাস্তা বানাবো। এত রাগ দেখাইয়া বিশ্ব নবীর চাচা আমির হামজার কলিজাটা ফেলে দিল, টুকরা টুকরা করে কেটে কলিজাটা, বিশ্ব নবীর চাচার কলিজাটা টুকরা করে একটা মালা গেঁথে হিন্দার গলায় মালাটা দিয়ে, তারপরেও যখন ঝাল মিটল না, তখন বলছে, দে রে আমির হামজার কলিজাটা আমি যদি না খেতে পারি আমার স্বাদ মিটবে না। এবার ছোট্ট ছোট্ট করে খেয়ে বিশ্ব নবীর চাচার কলিজাটাকে সুন্দর করে দাঁত দিয়ে চিবিয়ে মনের খায়েশ মিটালো। এত বড় কষ্ট দিল, তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটার তকদিরে আল্লাহ জান্নাত লিখে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনিয়া উনি দুনিয়াতে মুসলমান অবস্থায় মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কপাল, তকদির। তাহলে এই যে এটা হলো হরিপুর, কোন পাড়া? দক্ষিণ পাড়া না? এই পাড়ার লোকদেরকে আমি যতই ভালো বক্তা হই না কেন, আল্লাহ যদি কবুল না করে, তাহলে ওরা কিন্তু রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করবে। আর আল্লাহ যাকে কবুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে জান্নাতের বাগানে পৌঁছে দিবে। ঠিক না বেঠিক? এটা কপালের ব্যাপার, কপালের ব্যাপার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ইয়া আইয়ুহান নাস, ও আমার বান্দারা। এখানে ইমানদারের কথা বলা হয় না, এখানে ইহুদি, এখানে নাসারা, এখানে ডোম, এখানে চামার, এখানে আওয়ামী লীগ, এখানে বিএনপি, এখানে জামাত ইসলামী, এখানে জাতীয় পার্টি, এখানে ইসলামী ঐক্যজোট, এখানে হেফাজত, এখানে চরমনায়, যতগুলো আল্লাহর বান্দা রয়েছে, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা, আমি আল্লাহর ইবাদতের জন্য। শুধু তোমাদেরকে নয়, তোমাদের আগে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম রে বান্দা। লাআল্লাকুম তাত্তাকুন, কেন তৈরি করেছি? আমার বান্দা যদি আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহকে যদি খুশি করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বন্ধু হয়ে যাব। কেননা উনি খোদা ভীতি অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার চেহারা দেখব না, আমি আল্লাহ তোমার জমি দেখব না, তোমার টাকা দেখব না, তোমার পয়সা দেখব না, তুমি কালো কি ধলো দেখব না রে বান্দা, বরং আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী, যেই ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। অতএব আল্লাহ বলেন, বান্দারে উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি আমি আমার ইবাদত করো রে বান্দা, অবশ্যই তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম, তোমাদের পূর্ববর্তীদেরকে করেছিলাম এই বান্দাকে এই জন্য যাতে করে তারা লাআল্লাকুম তাত্তাকুন খোদা ভীতি অর্জন করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে। আর এই তাকওয়া যার ভিতরে রইবে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানী হবে। সম্মানের মালিক কে? আচ্ছা, এই যে আল্লাহ এই শব্দটা বললে কি আমাদের আপত্তি আছে? হ্যাঁ, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। হায় রে আল্লাহ, কেন বের হয় না আল্লাহু আকবার? বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। নারে তাকবীর। আচ্ছা, এই তাকবীরে কি শয়তান পালাইছে? না না না, এতে পালাইবে না। এই শয়তান এ তাকবীরে পালাইবে না, বলবে মনে করবে যে এদের মনের মধ্যে কুটিলতা রয়েছে, এদের মনের মধ্যে দুর্বলতা রয়েছে। আর যেখানে মুমিনদের দুর্বলতা ওইখানে শয়তানের সফলতা। অতএব শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তাড়িয়ে দিতে কারা কারা রাজি আছেন? দুই হাত খান্ডা উঁচু করে জোরে বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এবার রাগ হচ্ছে নাকি? ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে লাআল্লাকুম তাত্তাকুন, যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যারা বেশি করে আল্লাহর বিরোধিতা করেছিল, আপনারা বলেন তো একটা লোক বেশি বাহাদুর, উনি যদি বাহাদুরি করে পাহাড়ের সাথে লড়াই করে, পাথরের সাথে ধাক্কা ধাক্কি করে, আপনারা বলেন তো পাথরটা ভেঙে যাবে নাকি? পাহাড়টা ভেঙে যাবে নাকি? না না না, যে পাথরের সঙ্গে লড়ালড়ি করবে ওই নিজেরই মাথাটা ফেটে যাবে। পাহাড়ের সঙ্গে বাহাদুরি করলে নিজের হাত ভেঙে যাবে। আল্লাহ নবীদের বিরোধিতা করেছিল কাফের মুশরিকেরা। এবার দেখেন ফেরাউন করেছিল, ফেরাউন করেছিল আল্লাহর পয়গম্বরের সঙ্গে, নমরুদ করেছিল আল্লাহর পয়গম্বরের সঙ্গে। একজন বাহাদুরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে চেয়েছিল, আল্লাহ তাকে জুতা পিটা করে দিল। নমরুদ ফেরাউন করেছিল মুসার সঙ্গে বাহাদুরি করতে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জমিনে পানিতে চুবড়ে মেরে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর মানুষ বাহাদুরি করে যদি পাহাড়ের সাথে লড়তে গেলে যেমন নিজে মারা যায়, পাহাড় ঠিক থাকে, আল্লাহর জমিনে নবীদের সঙ্গে বিরোধিতা করলে ওরাকে বেইজ্জত হতে হয়। আল্লাহর জমিনে যদি আলেম ওলামাদের সঙ্গে বিরোধিতা করে, বেয়াদবি করে, আল্লাহ ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কেমন বেইজ্জত করেছিল দেখেন। আল্লাহর জমিনে একজন ব্যক্তি, বর্তমান কিছুদিন আগে ফেরাউন নামে একটা বাদশা ছিল বাংলাদেশে, যে বাদশা আলেম
আলেম ওলামাদের বিরোধিতা করেছিল, আলেমদেরকে ধরে ধরে জেলখানাতে পাঠিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেইজ্জত করেছে, ভাত রান্না করে খাবার সুযোগ দেয় না, শাড়িটা পরার সুযোগ দেয় নাই, তাকে একেবারে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? এবার দেখেন আল্লাহ পৃথিবীর বেশি যদি আল্লাহর সঙ্গে বেশি বাড়াবাড়ি করে, আল্লাহ রাব্বুল আলামিনের খেলাটা দেখেন বড় বেশি নয়। বাংলাদেশের মাটিতে রাজাকার রাজাকার বলে কিন্তু গালি দিত। কথা বলেন তো, ঠিক না বেঠিক? কোন মাওলানা আলেম ওলামা যদি কিছু করে, আলেম ওলামারা যদি বেশি কিছু বলে তো বলছে রাজাকারকে ধরে জেলখানাতে পাঠা, ছিল না? এবার আল্লাহ বলছেন